ফ্রোজেন শোল্ডার একটি খুব কমন প্রবলেম, যেটা নিয়ে অনেক পেশেন্টই আমার কাছে আসে। ডাক্তারবাবু কাঁধে খুব ব্যথা, কি করব? আমি ডক্টর অরিজিৎ ঘোষ, কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন, মিশন হসপিটাল, দুর্গাপুর। প্রথমেই বলে রাখি যে সমস্ত শোল্ডার পেন ইজ নট ফ্রোজেন শোল্ডার। এটা একটা মিসকনসেপশন। অনেক পেশেন্টই এসে আমাকে বলে যে ডাক্তারবাবু আমার ফ্রোজেন শোল্ডার হয়েছে, কিন্তু আমি যখন তাকে এক্সামিন করি, হিস্ট্রি নিই, তখন কিন্তু বুঝতে পারি সেটা ফ্রোজেন শোল্ডার নয় এবং সেটা অন্য ট্রিটমেন্ট লাগবে। সেই জন্য আমাদের জানতে হবে যে ফ্রোজেন শোল্ডারের সাইনস অ্যান্ড সিমটমস কী এবং কিভাবে তাদের ট্রিটমেন্ট করা যেতে পারে। তো ফ্রোজেন শোল্ডার মানে হাতটা বা কাঁধটা যেখানে ফ্রিজ করে যায়, যেখানে মুভমেন্ট কমে যাচ্ছে এবং পেইন হয়। তো প্রধানত ফ্রোজেন শোল্ডারের কারণ কি? এটা মহিলাদের মধ্যে মোটামুটি 40 থেকে 60-এর মধ্যে বেশি দেখা যায় এবং যাদের ডায়াবেটিস আছে তারা খুব কমনলি অ্যাফেক্টেড হয় ফ্রোজেন শোল্ডারে। আর ডিউ টু ট্রমা অথবা সার্জারির জন্য ফ্রোজেন শোল্ডার হতে পারে। অনেক দিন যদি কাঁধটা না মুভ করা হয় সেখানেও ফ্রোজেন শোল্ডার হতে পারে। এবার এর সিমটমস কি? সিমটমস হচ্ছে মেনলি প্রধানত এটা 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ফার্স্ট হচ্ছে ফ্রিজিং ফেজ, যেখানে পেইন ইজ দ্য মেন সিমটম। পেশেন্ট ব্যথায় শুতে পারবে না, রাত্রিরে ঘুম ভেঙে যাবে এবং ওই দিক ফিরে শুতে পারবে না। তারপরের ফেজটা হচ্ছে ফ্রোজেন ফেজ, যেখানে পেইনটা অনেকটা কমে যায় কিন্তু স্টিফনেসটা বেড়ে যায় এবং মুভমেন্ট খুব রেস্ট্রিক্টেড হয়ে যায়। এবং লাস্ট হচ্ছে থয়িং ফেজ অর রেজলিউশন ফেজ। এই ফেজে আস্তে আস্তে মুভমেন্ট ফিরে আসে, পেনটাও অনেকটা কমে যায়, কিন্তু মুভমেন্ট কখনোই পুরোটা ফেরে না। ফ্রোজেন শোল্ডার কিন্তু এক ধরনের সেলফ লিমিটিং ডিজিজ। ইট টেক্স অ্যাবাউট 1.5 থেকে 2 বছর পুরো প্রসেসটা হতে এবং তাতে অনেকটা রিলিফ হয়, কিন্তু মুভমেন্ট কখনোই পুরো ফিরে আসে না। কিন্তু এতদিন ধরে তো কেউ পেন নিয়ে বসে থাকে না, তাহলে কি করণীয়? সেটা হচ্ছে প্রথম হচ্ছে আমাদের হিস্ট্রি নিয়ে জানতে হবে যে এটা সত্যি ফ্রোজেন শোল্ডারের মতো কিনা, কোনো চোট আঘাতের হিস্ট্রি আছে কিনা, কোনো অপারেশন বা এই জাতীয় কোনো হিস্ট্রি আছে কিনা। দ্বিতীয়ত হচ্ছে এক্সামিন করে দেখতে হবে যে মুভমেন্ট যেগুলো রেস্ট্রিক্টেড হয় মেনলি হচ্ছে অ্যাবডাকশন অ্যান্ড ইন্টারনাল রোটেশন অ্যান্ড এক্সটার্নাল রোটেশন, এইগুলো রেস্ট্রিক্টেড কিনা। আর তৃতীয়ত হচ্ছে এক্সরে করে দেখে নিতে হয় যে এটা অন্য কোনো প্রবলেম আছে কিনা বা কোনো প্যাথোলজি আর আছে কিনা। আমরা যদি ফ্রোজেন শোল্ডার শিওর হয়ে নিই ট্রিটমেন্ট করার আগে, তাহলে ট্রিটমেন্ট ওয়াইজ এর মেনলি হচ্ছে ফিজিওথেরাপি, এক্সারসাইজেস, কারণ হচ্ছে এটাকে বলি স্ট্রেচিং করতে হয়। যে ক্যাপসুলটা আছে শোল্ডারের চারপাশে সেটা খুব কন্ট্রাক্টেড হয়ে যায় বা সংকুচিত হয়ে যায়, যার জন্যে এই পেনটা হয়। সুতরাং ফিজিওথেরাপির মেইন প্ল্যানটা হচ্ছে যে এই ক্যাপসুলটাকে স্ট্রেচ করানো। স্ট্রেচিং এক্সারসাইজ ইজ ওয়ান অফ দ্য মেন, এবং এতে বেশিরভাগ পেশেন্ট কিন্তু রিলিফ পায়। যদি এতে ঠিক না হয় তাহলে নেক্সট অপশান হচ্ছে আমাদের স্টেরয়েড ইঞ্জেকশন। স্টেরয়েড ইঞ্জেকশনে কিন্তু ব্যথা এবং ইনফ্লামেশনটা অনেক কমে যায়, তারপরে এক্সারসাইজের দ্বারা মুভমেন্টটা ফিরিয়ে আনতে সুবিধে হয়। এবং লাস্ট কিছু পার্সেন্টেজ অফ পেশেন্টস এই সব ক্ষেত্রে কিন্তু উপকৃত হবে না, তাদের জন্যে কিন্তু অপারেশন লাগতে পারে। অপারেশন মেনলি ইন দ্য ফর্ম অফ আর্থ্রোস্কোপি, যেখানে আর্থ্রোস্কোপিক্যালি ক্যাপসুলটাকে রিলিজ করা হয় এবং তারপরে কিন্তু মুভমেন্ট স্টার্ট করা হয়। তবে এটা কিন্তু ফ্রোজেন শোল্ডার ক্যান রিকার অ্যান্ড আবার বা অন্য কাঁধেও আবার হতে পারে। সুতরাং এটা নিয়ে আমাদের একটু সাবধান থাকতে হবে। যদি অন্য কাঁধেও একই সিমটম দেখা যায়, সুতরাং তাড়াতাড়ি ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ।